হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে। আপনাদের অনেকের হাত দিক উঠে রাখছেন, ব্যাপার কি? ওই সময় যেভাবে সোজা করে হাত তুলছেন সব আটটি দাঁড়াইবো, সব আটটি। এই যে আবার সুন্দর হয়েছে, আরো দূর, আরো 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 একবারে ইয়ার মতো মৌমাছির মতো থাকতে হবে সোজা করে। হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর শানমান কি করে করি বয়ান, এমন নবীর শানমান কি করে করি বয়ান। সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে। সবাই বলেন না, হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর শানমান কি করে করি বয়ান, এমন নবীর শানমান কি করে করি বয়ান। সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে। মারহাবা বলেন। মজা হইছে না? সব এটা গাইবো পরে, সব ঠিক আছে। আপনাদেরকে একবার যে বলছিলাম না যে কে কে ওয়াজের পক্ষে আছেন হাত তোলেন, আপনারা সবাই কিন্তু হাতগুলো এইভাবে উঠাইছিলেন, অপূর্ব সুন্দর লাগছিল। একটা গজল গাইবো, আপনারা লাড়তে না পারেন সবার হাতগুলো সোজা করে দাঁড় করাবেন। পারবেন? পারবেন? আমি এইভাবে এই যে উনি যেভাবে হাতটা তুলছে আমার এটার মতো অপূর্ব সুন্দর লাগবে। যখন মিডিয়াতে আসবে তখন আপনারা বুঝবেন যেটা দেখতে কত সুন্দর লাগে। তখন নিজে নিজে মনে মনে বলবেন যে আরে এখানে তো আমিও ছিলাম। ঠিক করে বলেন, আরে আরো জোরে। আমি এত দূরের থেকে আইছি বাজার, আমি কিন্তু স্ট্রং আছি, কিন্তু তারা কেন জানি এই বছর দুর্বল হয়ে পড়ছে। ঠান্ডা, কবরে যাওয়ার পরে কি ঠান্ডার অজুহাত দিতে পারবে? তখন তো কোনো অজুহাত শোনা হবে না। যেমন করব যেমন করব। আপনাদের সবার প্রিয় একটা গজল গাইবো, তারপর আবার ওয়াজে ঢুকবো। সবার প্রিয় হাত তুলতে হবে কিন্তু, রাজিনী বলেন। এটা আপনারা সবাই পারেন, আমার সাথে সবাই গাইবেন। এটা আমি জানি আপনারা সবাই পারেন। প্রেমের গজল গাইবেন, হাত তুলবেন, সবাই হাত তুলবেন, সবাই তোলেন, সবাই তোলেন, সবাই। এই তো এবার কত সুন্দর হয়েছে, সবাই একজনে ফাঁক রাখেন না, সবাই সবাই একবারে সোজা করে। দে দে পান তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পান তোলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পান তোলে দে, দে দে পান তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পান তোলে দে, সবাই দে দে পান তোলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মৌকা
মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা দিদি পাল তোলে দে সবাই দিদি পাল তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা দয়ালে মুর্শিদি যার শাখা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা দিদি পাল তোলে দে দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মারহাবা আর তৈব ভালো লাগছে আলহামদুলিল্লাহ বলেন ভালো লাগছে বলে এগুলো তো প্রেম এগুলা কি মোহাব্বত ঠিক না ঠিক আরো জোরে আরেকটা গাইবো ওইটাও আপনাদের পছন্দের কারণ আপনাদেরকে এই বছর একটু দুর্বল মনে হয় আমার কাছে আপনাদের জজবাটা মনে হয় যে একটু স্লো হয়ে গেছে কি হয়ে গেছে আরো জোরে বলেন একটু স্লো মনে হয় না আরেকটা গজল গাইবো এটা আপনাদের পছন্দের অল্প একটু করে গাইবো আপনারা আমার সাথে সুর দিবেন রাজি আছেন হ্যাঁ গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলামের রজনী গন্ধা মনির সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা ও গো কামলিওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলামের রজনী গন্ধা মনির সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারহাবা আর জোরে কর না মারহাবা আর জোরে মারহাবাটা সুন্দর করে দেওয়া লাগে ধন্যবাদ দিবেন না আমারে ধন্যবাদ পাওনা না আমি ঠিক না বেঠে হ্যাঁ নবীর শান গাইছি আপনারা জানেন আমি একজন লেখক আপনারা সবাই জানেন আমি একজন লেখক আমার এই কলিজায় গজলের অভাব নাই মাটির পিঞ্জিরা সবার পরে লাস্ট ফিনিশিং হুজুর আমার মায়ের গজলটা অনুরোধ ছিল হ্যাঁ মায়ের গজলটা গাইবো মাটির পিঞ্জিরা গাইবো আর কত গজল গাইবো ওয়াজ তো শেষ হয় নাই ঠিক না বলেন হ্যাঁ ওয়াজ শুধু শুরু হইছে হুজুর মায়ের গজল ঠিক না বেঠে ওয়াজ মাত্র শুরু আচ্ছা নোয়াখালীর গজল একটু কই না মারটা গাইতা তুমি বেশি পছন্দ করো আচ্ছা হাদিয়া আছে নি পকেটে আছে 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 গজল গাইলে কিন্তু হাদিয়া দিতে হয় দিবা এতে কত পাগল দেখছেন নি মারহাবা কর মারহাবা আরো জোরে সুজুমা তোমার কথা মনে হয় লাইটটাকে বন্ধ করে রাখবে মার দাম কম না বেশি পৃথিবীতে কোনো কিছুর সাথে মাকে বাবাকে তুলনা করা তো সেই মায়ের সামনে গজলটা গাইবো পরিবেশটা ঠান্ডা থাকলে হইব
হ্যাঁ, আমরা কি হাতে ব্যথা পান? আপনারা গজল গান দেখবেন, আমি স্টিল হাত নাড়াইতে থাকবো, আমার মধ্যে কোনো ক্লান্তি আসবে না। কারণ প্রেম এমন এক জিনিস, সবাই হাত তুলতে হবে। কৃপণতা করেন কেন? একটু পরে যখন আলোচনায় ঢুকবো তখন তো আর বলবো না যে আপনারা হাত তোলেন। ওই প্রথম যেইভাবে হাতটা তুলেছিলেন ঠিক সেইভাবে লাইটটা হাতে লন, মোবাইলের লাইটটাও রাখেন, পরে দেখবেন মিডিয়াতে কত সুন্দর দেখা যায়। এইভাবে হাতটা তুলে নাড়াবেন সবাই সবাই আমার সাথে সাথে। তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সীমালা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সীমালা, কপলে কে দেবে আর কাজলের টিপ, কপলে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরায়, শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সীমালা, কপলে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরায়, শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। মারহাবা বলে, আরো জোরে বলে। মা বাবার সাথে প্রেম আছে না নাই? সবার আছে। মা বাবাকে ভালো না বাসলে আপনি যত বড় বুজুর্গই হন কোনো লাভ নাই। আপনি নামাজ পড়তে পড়তে, দান সাদকা করতে করতে, আল্লাহর গোলামি করতে করতে আপনি জীবন শেষ করে দিয়েছেন, কিন্তু বাবা মার সাথে কি নাই? ভালো কোনো সম্পর্ক নেই। ওই এটাই হলো কি, এই জন্য আমি বলেছি আজকে আপনাদেরকে বাস্তবতা এবং আমল দুটোকে নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। কি করব? আলোচনা করব। তার কারণ আমি মায়ের সামনে আরেকটা গজল গাইবো, যেহেতু আপনারা শুনতে চাইছেন, ওরা খুব পছন্দ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে, ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ, বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে, ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। ঠিক না বলে? যার বাবা মা নাই তার মতো অসহায় পৃথিবীতে কয়েক হাজার কোটি টাকার মালিক হলেও সে, যার বাবা মা নাই তার মতো অসহায় পৃথিবীতে আর কেহ, ঠিক কিনা বলে? আপনি সারা রাত বাইরে থাকেন, আপনাকে কেউ ডাক দিবেন, আপনার খোঁজ কেউ
দিবে না। আপনি সারাদিন উপবাস থাকেন, কিন্তু আপনি খাইছেন কিনা সেই খবর কেউ নেবে না। এই জন্য আমাদেরকে বাস্তব কথা হলো আমলের পাশাপাশি বাবা মাকে ভালো বাসতে হবে, তাদেরকে সম্মান করতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন। হ্যাঁ, কাউসার ভাইটা কি? ও মা গো মা খাইছে, দেখছেন নি? এক আশেক আমার মাথার কোনায়, আরেক আশেক আমার নিচে। এই যে দেখেন 1000 টাকা হাদিয়া দিছে, মারহাবা বলেন। আমি তো তার সাথে মজা করে বলছি, তার মানসিকতাকে পরীক্ষা করার জন্য। বুঝতে পারলাম যে তার মায়ের সাথে প্রেম। শুনেন, আমি যখন এই বছর প্রথম বছর আসছিলাম, শুভ যেই বছর ইন্তেকাল করছে, কি করছে? যেই বছর শুভ ইন্তেকাল করছে, এই বছর যখন প্রথম আসছিলাম, আসার পরে আপনাদের মনে আছে কিনা জানি না, আমি যখন গজল গাইছিলাম, আমার বাজান, আমি যখন গজল গাইছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, প্রথম থেকে যারা আমার আলোচনা শুনছেন, আমাকে আমার বাজান ভালোবেসে যে হাদিয়াটা দিয়েছে, ঠিক গজলের হাদিয়াটা ঠিক সেম ছিল। মারহাবা বলবেন না? এটা বড় ধরনের একটা মধুর প্রেমের একটা জিনিস। কিসের জিনিস? আমার লেখা, উনি যেহেতু 1000 টাকা হাদিয়ে দিয়েছে বাবা মার কথা শুনে, আমি সেই ক্লাস 9-10 থাকতে মায়ের শানে একটা গজল লিখেছিলাম। আমি কি গজলটা একটু গাই শোনাবো আপনাদেরকে? ক্লাস 9-10 পড়ি, আমার স্পষ্ট মনে আছে, তখন আমি গজলটা লিখেছিলাম আর কেঁদেছিলাম। উনি যেহেতু ভালোবেসে, মা বাবার প্রেমিক, শুনেন, ওনার এই হাদিয়া দেওয়া দেখা আমার ছোট ভাই সালাউদ্দিন, এই যে তাই মাথার উপরে দেখছেন না, ওটা এই যেটা আমারে 2বার 500 টাকা করে 1000 টাকা হাদিয়া দিছে না, এই ছেলেটা একবারে সাধারণ ছিল। কি ছিল? দাড়ি ছিল না, টুপি ছিল না, একদম ইয়াং ছিল, মানে নামাজ রোজা কিছুই ছিল না। আমার সাথে যখন তার সম্পর্ক হলো, তার এমন পরিবর্তন হয়েছে, এখন আমার সাথে যদি সে থাকে, ওই যে আরেকজন আছে হাদিয়া লইয়া, ওই যে আমার সাথে যখন তার সম্পর্ক হয়েছে, সম্পর্ক হওয়ার পরে এখন তারে দেখলে কি বুঝবে? সে তারে দেখলে বলবে না যে একজন আলেম? কথা বলেন না কেন? আরো জোরে। আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু তার আমল নাই, তাকে আলেম বলে না। কিন্তু যার মধ্যে কোনো কি নাই, শিক্ষা নাই, কিন্তু সে আল্লাহ রাসূলের প্রেমিক, আমলকে সে অনেক বেশি আপন করে নিয়েছে, ঠিক কিনা বলেন? সে হলো সবচেয়ে বড় শিক্ষিত, সবচেয়ে বড় জ্ঞানী, ঠিক না ঠিক? আমার গজলটা আমি একটু শোনাই, আপনারা একটু শোনেন মন দিয়ে, কথাগুলো শুধু খেয়াল করেন। আমি সেই ছোট্ট কালে লিখছি, আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না। কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায় কাফিলে, দিবানিশি তোষের আগুন হৃদয়ে জ্বলে। কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায় কাফিলে, দিবানিশি তোষের আগুন হৃদয়ে জ্বলে। হায়রে কাহিন্দা কাহিন্দা হইছে রে নদীমা, হায়রে কাহিন্দা কাহিন্দা হইছে রে নদী, আমার নয়ন জলে। দিবানিশি তোষের আগুন হৃদয়ে জ্বলে, বলেন দিবানিশি তোষের আগুন জ্বলে। আদর করে নেই গো কেউ আমায় কোলে তোলে, কিছুদিন দর করিয়া যায় যে আবার ভোলে। আদর করে নেই গো কেউ আমায় কোলে তুলে, কিছুদিন দর করিয়া যায় যে আবার ভুলে। আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা, আমায় কে দিবে আর সান্ত্বনা গো, একটু আদর করে।
দিবানিশি তোষের আগুন, বলেন না, জলে দিবানিশি তোষের আগুন, আমি সব বেদনা ভুইলা গজাইতাম মায়ের আদর পেলে, সেই মায়া আমায় ছেড়ে গেছে চিরদিনের তোরে, আমি সব বেদনা ভুইলা গজাইতাম মায়ের আদর পেলে, সেই মায়া আমায় ছেড়ে গেছে চিরদিনের তোরে, বলেন আমি সব বেদনা ভুইলা গজাইতাম, বলেন না, বলেন না, ভাল লাগবে তো, আমি সব বেদনা ভুইলা গজাইতাম মায়ের আদর পেলে, সেই মায়া আমায় ছেড়ে গেছে চিরদিনের তোরে, আমায় নাম দড়িয়া ডাক দিয়া রে মা, আমায় নাম দড়িয়া ডাক দিয়া কে নিবে রে ঘরে, দিবানিশি তোষের আগুন, এই রে দোয় জলে, মারহাবা গো, নাম ধরে কেউ ডাক দেনি মা ছাড়া পৃথিবীতে কেউ আছে? কথা বলেন আছে? এই জন্য নবীজি বলেছেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কে সেই হতভাগা? নবীজি বললেন পিতামাতা দুজনকে পেয়েছে অথচ একজনকে পেয়েছে, দুজনের একজনকে আদর করে ভালোবেসে যে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। নবীজিকে এই যুবকেরা শোনো, শিক্ষিত ছেলেরা কিন্তু মা বাবাকে বেশি কষ্ট দেয়, মূর্খ ছেলেরা কিন্তু বাবা মাকে বেশি কষ্ট দেয় না, এটাই হলো বাস্তবতা। আমার নবীজিকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায়। আমার নবীজি বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। কথা বুঝতে পারছেন আমার? এই যেই সন্তানের প্রতি বাবা অবাধ্য, সেই সন্তানের প্রতি আমার আল্লাহ, সেই সন্তানের প্রতি আমার আল্লাহ অবাধ্য। নবীজিকে প্রশ্ন করা হলো, নবী গো আমার কাছ থেকে সবচেয়ে মধুর আচরণ পাওয়ার হক কার বেশি? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। সুবহানাল্লাহ বলেন না? মা বাবার সাথে ভালো আচরণ করবেন তো? মা বাবার সাথে প্রেমের বন্ধন লাগাবেন তো? সবাই লাগাবেন? মা বাবাকে ভালোবাসতে হবে। আমি যে আলোচনাটা করতেছিলাম আপনারা শোনেন, যে তুমি গজল গাইছি, গজলের সাথে একটু আলোচনাটাও করে নিলাম, দুই তিনটা হাদিস বলে দিলাম। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান, আমি কি আলোচনা করতেছিলাম মনে আসেনি? আপনারা একটু আগে যে বলতেছিলাম ভুলে গেছেন? একজনও মনে রাখেন নাই? তো ওয়া শুনে লাভ হইব কি? গজলে বলে গেছেন, এটাই সত্য কথা, একদম সত্য কথা তিনি বলছি। বললে কিন্তু চলবে, গজলকে গজলের মতো করে রাখতে হবে, আলোচনাকে আলোচনার মতো করে রাখতে হবে। নবীজি কি বলেছেন? যে তুমি শুধু নামাজ পড়লে চলবে না, তোমাকে কি করতে হবে? অর্থ উপার্জন করতে হবে। করতে হইলে আমাদের বাংলাদেশে কৃষকরা অনেকে শশা ক্ষেত করে না, টমেটো করে না, ভেন্ডি করে কিনা, এমনি করে কেউ মাছের চাষ করে, কেউ আপনার চিংড়ির ঘের, কেউ মাছের ঘের, এরকম করে এক একজনে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য একটার পর একটা অর্থ একে উপার্জন করার জন্য বিভিন্ন কাজে নিজেকে যুক্ত রেখেছে। নবীজি বলেছেন সময় মতো মাঠেও ফসলের পানি দিতে হবে, এটাকে সেচ দিতে হবে, কীটনাশক প্রয়োগ করতে হবে, এবং নামাজকে নামাজের মতো করে পড়তে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর নামাজের সময় ফসল নিয়ে ভাবা যাবে না, কৃষি কাজ করার সময় নামাজ নিয়ে ভাবা যাবে না, যেটা করবেন সেটাকে মনোযোগ দিয়ে করতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, আমার আপনার প্রাণে নবীজি আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে। এদিকে তাকান, তিনজন লোক মনে মনে চিন্তা করলেন, নবীজি তো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ, ওনার আমলের কাছে আমাদের আমলগুলো একেবারে নগণ্য, একেবারে ছোট, আমরা তো ওনার মতো আমল করতে পারিনি। এবার নবীজি শুনতে পাইলেন হাদিস শরীফের মধ্যে এসেছে তিনজন। কয়জন? একজন মনে মনে চিন্তা করলেন, আমি বিরামহীন ভাবে রোজা রাখতে থাকবো। আরেকজন বললেন, আমি কন্টিনিউ আমল করতে থাকবো, মসজিদ থেকে আমি বের হব না। খেয়াল করেন। আরেকজন বলল, গড়ে আমার বিবি আছে তো কি হয়েছে, আমি আমার বিবির কাছে যাব না। এবার আমার নবীজি তাদের তিনজনের আলোচনা শুনলেন, শোনার পরে কাছে এসে বললেন, নবীজি তোমরা ওই লোক না? কয়, ইয়া রাসূলুল্লাহ, কোন লোক গো নবী? নবীজি বললেন, তিনজন একটু আগে বলেছিলা, একজন কন্টিনিউ তোমরা রোজা রাখতে থাকবে, আরেকজন কন্টিনিউ মসজিদে অবস্থান করতে থাকবে, আরেকজন বিবির কাছে যাবে না। তোমরা কি সেই তিনজন লোক? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ নবী, নবী গো, আমরা সেই তিনজন লোক। এবার আমার নবীজি বললেন, না না না, তোমরা নবীজি এবার খেয়াল করেন, আপনারা সবাইকে বুঝে নিতে হবে। আমাদেরকে, আমাদের দেশে অনেক মানুষ আছে না নবীকে আমাদের মতো মনে করে? কথা বলেন না। আপনারা বলেন, নবী কি কোনো দিক দিয়ে আমাদের মতো? যদি কেউ নবীকে আমাদের মতো যদি মনে করেন, আপনাদের জন্য ওয়াজ, আমার নবী যখন বললেন তোমরা কি সেই তিনজন লোক? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই তিনজন লোক। আমার নবীজি বললেন, তোমরা বলেছো, একজন বলেছো কন্টিনিউ মসজিদে অবস্থান করবে, আর একজন বলেছো কন্টিনিউ রোজা রাখতে থাকবে, আরেকজন বলেছো বিবির কাছে যাবে না। না না না, আমার নবীজি বলেছেন, তোমরা কে আছো আমার মতো? ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? বন্ধু কেউ হাত তোলে নাই, কারণ নবীর মতো কেউ হইতে পারে না। ঠিক কিনা বলে? আবার নবীজি বলেছেন, এই জায়গাটাকে এখানে রেখে আমি ওই আব্দুল্লাহর কথা আপনাদেরকে মনে করিয়ে দেই। বন্ধু, ওই আব্দুল্লাহ বিবি রেখে কোথায়? কয়দিন? 3 দিন দেখা হলো না। নবীজি বললেন, না রে আব্দুল্লাহ, না, তুমি সফল হতে পারবা না, তুমি টেকসই ইমানদার হতে পারবা না, কারণ তোমাকে আমল করতে হবে, তোমার বিবির কাছেও তোমাকে যেতে হবে, তাকেও সময় দিতে হবে। তার প্রিয় মানুষগুলো সবাইকে বাদ দিয়ে তোমাকে তিন কথার সাথী মনে করে তোমার সঙ্গে চলে এসেছে, তুমি তার হক আদায় করতে হবে। ঠিক তেমনি ভাবে আমার নবীজি তিনজনকে বললেন, না না না, তোমরা কেউ আমার মতো নও, তোমরা কন্টিনিউ নামাজ পড়লে, ইবাদত করলে চলবে না, বাকি কাজও করতে হবে। যিনি বললেন আমি কন্টিনিউ রোজা রাখতে থাকবো, নবীজি বললেন, তোমার পক্ষে যেটা সম্ভব না, কারণ তুমি তো আমি নবীর মতো না। আমি নবী যখন রোজা রাখি রে, আমি নবী যখন রোজা রাখি, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য খাবার চলে আসে, কিন্তু তুমি এই কারণে তুমি আমি নবীর মতো নও, তুমি হাজার চেষ্টা করলেও তোমার ইফতার, তোমার সাহরি তোমাকে তোমারই করতে হবে। কথা বলে না কেন? এই জন্য তুমি নবীর সাথে পাল্লা দিয়ে করতে পারবা না। আরেকজন বললেন, আমি বিবির কাছে যাব না। কেন তুমি বিবির কাছে যাবে না? বিবি যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তুমি যত বড় বুজুর্গ হও, তুমি ধরা পড়ে যাবে। আবার স্বামী যত বড় আল্লাহওয়ালা, স্বামী বউ যত বড় আল্লাহওয়ালা হোক, বিবি যদি সেই স্বামী যদি বিবির পক্ষে বক্তব্য দেয়, তাহলে সেই বিবিও ধরা পড়ে যাবে। এই জন্য বন্ধু, জায়গা বুঝে, সময় বুঝে সব কিছু দিয়ে বললেন 1/3 খরচ করে দিব। এবার আমার নবীজি বললেন, হ্যাঁ এটা তুমি এটা করতে পারো। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন জাগতে পারে, নবীজি সবটার যখন কথা বললেন, নবীজি বললেন না, অর্ধেকটার কথা যখন বললেন, নবীজি বললেন না। ও বন্ধু, 3 ভাগের 1 ভাগের কথা বলাতে নবীজি বললেন হ্যাঁ। এটার কারণ কি? এটার কারণ হলো আমার দিকে তাকান, আপনার ওয়ারিশ আসেনি, আপনার আমার ওয়ারিশ আসেনি, পরবর্তী প্রজন্ম আসেনি, ছেলে মেয়ে আছে, বাল বাচ্চার বন্ধু আপন স্বজনের আছে। এই জন্য নবীজি বারবার বলেছেন, একবারে সবগুলো নবীজি বললেন না, অর্ধেক বললেন, নবীজি বললেন না, 3 ভাগের 1 ভাগ বললেন, নবীজি বললেন হ্যাঁ। তার কারণ হলো বন্ধু, আপনি যদি সব সম্পত্তি যদি আল্লাহর জন্য, আল্লাহর পথে যদি খরচ করে ফেলেন, আপনার সন্তান হয়ে যাবে মিসকিন।
বুঝে নেন বাস্তবতাকে আমার নবী কেমন ভাবে আপনাদের সামনে তুলে ধরেছে বন্ধু। আমার নবীজি বলে দিয়েছেন কি, আমার নবীজি বলেছেন তুমি যদি সবটা ব্যয় করে ফেলো, খরচ করে ফেলো, তোমার সন্তান হয়ে যাবে মিসকিন। অর্ধেকটা দান করার কথা বলাতে নবীজি বললেন না। কেন কেন নবীজি না করলেন? বন্ধুরে আমার, না করার কারণ হলো তুমি যদি অর্ধেক দান করে দাও তাহলে তোমার সন্তান হয়ে যাবে ফকির। খেয়াল করেন আমাদের ইসলাম ধর্ম কত সুন্দর, কত মধুর। আপনি সবটুকু দান করতে পারবেন না, অর্ধেকও দান করতে পারবেন না, কারণ আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান যেন ভিক্ষুকের মতো কারো কাছে হাত পাততে না হয়, কারো দুয়ারে দুয়ারে যেন ধর্ণা দিতে না হয়। এই জন্য নবীজি বলেছেন পুরোটাও করা যাবে না, অর্ধেকও করা যাবে না, 1/3 তুমি খরচ করো। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শিক্ষাটা কি চমৎকার দেখছেন? তবে আজকে খেয়াল করেছি আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে কি খারাপ লাগে নাকি ভালো লাগে? এগুলো জানার দরকার না? কথা বলেন না, জানার দরকার কি না? নবীজিকে যদি আপনি মহব্বত করতে পারেন আপনার জান্নাত নিশ্চিত। কি জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে? নবীজি বললেন তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারি নাই গো নবী, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। নবীজির প্রতি ভালোবাসাটা হতে হবে আমার অবর্ণনীয়। কি নবীজির প্রতি মহব্বতটা কি হতে হবে? অবর্ণনীয় হতে হবে। ঠিক আছে, কয়টারে বাজে? হ্যাঁ, আমার টাইম কোন দিয়ে গেল? ঠিক আছে, দেখছেন নি আমি উঠছি কতক্ষণ হয়েছে? 2 ঘন্টার উপরে পার হয়ে গেছে। হ্যাঁ, দেখছেন নি কাণ্ডটা? আমি তো কইতে পারতাম না ঘড়ি কোন দিকে, আসলে সত্যি আমার খবর নাই তো। আমার বাজান বলছে মোনাজাত দিয়ে দিতে, আমি মোনাজাত দিয়ে দিব আপনাদের সামনে, আপনাদের সবাইকে নিয়ে আমি দোয়া করে দিব। তবে একটা জিনিস গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি একটুখানি ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে দিতে চাই, নেবেন? এটা আমি আপনাদের জন্য খুব বেশি দরকার, কারণ আপনারা ঢাকা শহরের মানুষ। কোন শহরের মানুষ? হ্যাঁ হ্যাঁ, এটা জানি, এটা বলবো। আপনারা কি কোন শহরের মানুষ? ঢাকা শহরের মানুষ। এই কেউ বিরক্ত হয়ে না, আমি এখনই দোয়া করে দিব। এর দিক তাকান, আমি 10 থেকে 15 মিনিট লাগবে না, আরো কম সময়ের মধ্যে আমি একটা টপিক আপনাদেরকে দিতে চাই। এখন আমাদের বাংলাদেশের মানুষ কি সুস্থ বেশি না অসুস্থ বেশি? আরো জোরে বলেন। অসুস্থ বেশি না? অসুস্থতার কারণ কি আপনারা জানেন? জানেন না? এদিকে তাকান। এই কথা বলেন না দয়া করে, যুবকদেরকে বলছি। আমাদের বাংলাদেশের মানুষ এখন গ্রাম শহর নাই, সব জায়গায় অসুস্থ, তবে শহরের মানুষ বেশি অসুস্থ। আপনি যদি সুস্থ থাকতে চান, আমার নবীজি কি বলেছে শোনেন। আমার নবীজি বলেছেন তোমরা বেশি বেশি করে জমজমের পানি খাও। কি খাও? জমজমের পানি খাও। নাই তো আমি বলতেছি তো, নাই যেটা আমিও জানি, নবীজির কথা তো আমাকে বলতে হবে। কি খাও? জমজমের পানি খাও, জৈতুনের তেল খাও বা ইউজ করো, যেটাই করো করো। নবীজি বলেছেন তোমরা খেজুর খাও। কি খাও? কালিজিরা খাও, মধু খাও। সুবহানাল্লাহ বলবেন না? যেই ব্যক্তি সপ্তাহে বা মাসে আপনার 2, 3, 4 দিন আপনি যদি পান 2-3 ফোঁটা করে মধু খেতে পারবে, একবার পিওর, যেটা এখন যেটা কৃত্রিম মধু, এটা না, ওই মধু যদি খেতে পারে তার শরীরে বড় কোনো রোগ বাসা বাঁধবে না। সুবহানাল্লাহ বলেন। বড় কোনো রোগ বাসা বাঁধবে না। এখন আমাদের জন্য কিন্তু কালো জিরাটা যদিও সবার জন্য পাওয়াটা ইজি, কিন্তু মধু কিন্তু পাওয়া সম্ভব। মধু পাওয়া সম্ভব? মধু পাওয়া সম্ভব না। খেজুরটাও সবার পক্ষে সম্ভব না। আপনার জমজমের পানিও সম্ভব না, জৈতুনের তেলও সম্ভব না। কিন্তু আমরা সুস্থ থাকতে হলে কি করতে হবে?
আমরা সুস্থ হলে আমাদের মধ্যে যা আছে সেইগুলোকে নবীজির দেখানো পথ অনুযায়ী সিস্টেম অনুযায়ী ভক্ষণ করতে হবে। প্রথমত এই এখন বর্তমানে যেই দেশের নাম ইরান, এই দেশের নাম একটা সময় ছিল পারস্য। কি ছিল? পারস্য। এই পারস্য থেকে একজন চিকিৎসক আরবে আসলেন। আসার পরে 2 বছর ওই আরব দেশে সফর করলেন। 2 বছর সফর করার পরে একজন ডক্টর, একজন চিকিৎসক ওই দেশে কোনো রোগী পেলেন না। কি করলেন না? কোনো রোগী পেলেন না। এই রোগী না পাওয়ার পরে তিনি 2 বছর পরে রাসূলের সাথে দেখা করলেন। আমার নবীজিকে প্রশ্ন করলেন যে আমি 2 বছর আপনার এই দেশে বিচরণ করেছি, কিন্তু একটা অসুস্থ রোগীও পাই নাই। কথা বোঝেন? কি পাই নাই? একটা অসুস্থ রোগীও পাই নাই। আপনার দেশের মানুষ সুস্থ থাকার কারণ কি, মানে কি? আমার নবীজি বলে দিয়েছেন সুস্থ থাকার মানে হলো, সুস্থ থাকার কারণ হলো আমার দেশের মানুষ অতিরিক্ত পেটে খিদা না লাগলে তারা খাবার খায় না, আবার খাবার যখন খাইতে বসে তৃপ্তি আসার আগেই তারা খাবারটা ছেড়ে দেয়। এদিকে তাকান। তার মানে কি? পেটটাকে 3 ভাগ করে। কয় ভাগ? 1 ভাগ খাবার দিয়ে ফিল আপ করো, আরেক ভাগ পানি দিয়ে ফিল আপ করো, আরেক ভাগ পুরো খাবার খালি রাখো। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা কি সেইভাবে খাই? এই নবী রাসূল আরো বলেছেন তোমরা গরুর গোশত খাবে কম, দুধ খাবে বেশি। কারণ যত মেডিসিন ইউজ করা হয়, কি করা হয়? যত মেডিসিন ইউজ করা হয় গরুর বডিতে সবকিছু থাকে গোশতের মধ্যে। কিসের মধ্যে? তোমরা দুধ বেশি বেশি করে খাও, কারণ দুধ আসে শাক সবজি ঘাস থেকে। কথা কি বুঝতে পারছেন আমার? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব এই খাবারের দিকটা একটু খেয়াল করবেন, চিন্তা করবেন, আর সবাই হারাম খাবার থেকে বেঁচে থাকবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন। যেই পথে চললে আল্লাহ রাসূল খুশি সেই পথে চলার চেষ্টা করবেন। বলে হুজুর সেই পথে চলবো কিভাবে? হক্কানি আলেমদের সাথে যুক্ত হয়ে সেই পথে চলার যে টেকনিক শিক্ষাটা আপনি অর্জন করবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই পথে চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। এই সুহাস কাতারবদ্ধ হইতে হবে না? তোমরা একটু কাজ করো। আপনারা যারা আছেন সামনে থেকে, যারা আছেন সবাই নিজ নিজ দায়িত্বে একটু কাতারবদ্ধ হয়ে যান। নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যান। তারা তাবারুকের ব্যবস্থা করেছে তো আপনাদেরকে তাবারুক দিবে। আপনারা যদি এই উপরে নিচে সমান করে তোমরা বসো। কথা বলবেন না, কথা বলবেন না, কথা বলবেন না, দয়া করে কথা বলবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিওরে দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হাসছেন কেন? আমি কি বুড়ো হয়ে যেতে? হ্যাঁ, ঠিক আছে। এই শোনেন, আমার কাছে একটা পাগল আইছে, আল্লাহ রাসূলের পাগল। কিসের পাগল? কথা কয় না। আমি ওয়াজ উঠলে 3 ঘন্টা 3.5 ঘন্টা নিচে নামি না তো। 3টা 4টা বিষয়, 4টা 5টা বিষয়ের উপরে আলোচনা করি। কারণ দেশ তো ধ্বংস হয়ে যেতেছে, এটা আপনারা বোঝেননি কিছু। সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, বিশেষ করে এই যে দেখছেন, এই যে আইছে তার চেহারাটা কত সুন্দর, কালো হইলে কি হয়েছে, কিন্তু তার টুপিটা হইলে আরো সুন্দর হইতো না? কিন্তু টুপিটা যে ফরন লাগবো, এটা যে চা দোকান না, এটা যে বাজার না, এটাই বুঝে না। এদিকে দেখেন, এই পাগলটা আইছে দোয়া করার জন্য, সে যেন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারে, এই জন্য আমি দোয়া করতাম। সে আমার কাছে আসতে দোয়া চাওয়ার জন্য। যাও ভাই বসো, আমার দিকে তাকান। এই নামাজটা আমি বলতে পারি নাই। একটা ছোট্ট হাদিস বলি, এটা কি শীতের দিন না? কথা কয় না। এটা শীতের দিন কি না? শীতের দিন নেই। শীতের দিনে গাছের পাতা ঝরে না? আপনারা তো শহরের মধ্যে দেখেন গাছের পাতা ঝরে কি ঝরে না? এদিকে তাকান, ঝরে কি ঝরে না? গাছের পাতা ঝরতে থাকে, থাকে না? এই আমার নবীজি বলেছেন
যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ভালোবেসে নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, আমার নবীজি বলেছেন ওই শীতের দিনে যেমনি ভাবে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে, ঠিক তেমনি ভাবে ওই নামাজের জীবনের গুনাহগুলো এমনি ঝরতে ঝরে পড়তে থাকে। আপনি মনে মনে ভাবতেছেন যে হুজুর আমি তো ভালো মানুষ হতে চাই, আমি পারতেছি না, আমি কি করব? কে? আমি ভালো মানুষ হতে চাই, কি হতে চাই? আমি ভালো মানুষ হতে চাই, ভালো আমলদার বান্দা হতে চাই, কিন্তু আমি পারতেছি না, আমাকে একটা রাস্তা দেখাই দেন। একটা সহজ সঠিক রাস্তা হলো নামাজ। কি সঠিক রাস্তা? কি? আল্লাহ কোরআনে বলেছে সূরা আনকাবুতের মধ্যে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, বাঁচায় রাখে। তবে নামাজ তো যেমনি পড়েন, এখন ওযু ঠিক মতো করেন না, প্রস্রাব করে পানি ঢাল ভালো করে, এখনকার ম্যাক্সিমাম ছেলেরা জিন্স প্যান্ট পরে বইতে পারে না, দাঁড়াইয়া প্রস্রাব করে দেয়। কথা কয় না কেন? কে ভুল কথা কইছি আমি? হ্যাঁ, সমস্যার কোনো শেষ নাই। নামাজকে নামাজের মতো করে পড়েন, কমপক্ষে 40 দিন একটানা 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, সকলে বলুন আমিন। আমরা আমাদের দুনিয়াকে দুনিয়ার জায়গায় রাখবো, আল্লাহর গোলামিকে গোলামির জায়গায় রেখে আমরা আমাদের জীবনে পথ চলবো। আল্লাহ যেন আমাদের সবাইকে সেইভাবে পথ চলার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আর মহব্বতে বলুন আমিন। এদিকে তাকান, এই তাবারুক রেডি হইছিনি? এই সুহাগ তাবারুক কি রেডি হইছে? এই নয়ন, এই আমার দিকে চাইতে হইব তো সবাই রে। তাবারুক কি রেডি? রেডি? তাহলে এই দিক দিয়ে দিতে হইব। তোমরা টিম ভাগ করো, এক এক জনে এক একটা লাইনে একবার এদিক থেকে দিয়ে ওপারে যাবা। এই আমি বলি আপনারা আমার দিকে তাকান। আমার আলোচনা যদি আপনারা কেউ কষ্ট পান, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আর যদি ভালো লাগে, আমার এই কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। বিশেষ করে শুভর জন্য সবাই দোয়া করবেন। শুভর যে আপন স্বজন, পরিবার পরিজন সবাই আছে, সবার জন্য, বাবা মা যারা আছে সবার জন্য দোয়া করবেন আপনারা। আমিও আপনাদের সবার জন্য দোয়া করব। এদিকে তাকান, আমি আপনারা সবাই একবার সূরা ফাতিহা, তার মানে আলহামদু শরীফ, 3 বার সূরা ইখলাস, তার মানে কুল হু আল্লাহু আহাদ, এই সূরাটা 3 বার। কয়বার? একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ। এই আপনারা নিচের দিকে তাকাইয়া আপনারা আপনাদের আমল করতে থাকেন, আর তোমরা তোমাদের তাবারুক দিতে থাকো, কিন্তু কথা বলা যাবে না। এই সামনের দিক দিয়ে শুরু করো, আসো। আপনারা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ পড়তে থাকেন, ডান বাম কোনো দিকে তাকানোর দরকার নাই। আপনারা নিচের দিকে তাকায়া তাকায়া আপনারা আপনাদের আমল করতে থাকেন। আর কমিটির কাজ হলো আপনাদের হাতে তাবারুক পৌঁছে দেয়া, তারা ধীরে ধীরে আপনাদের কাছে তাবারুক পৌঁছে দেবে। জানি, ঠিক আছে। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া মানবতে নিদান কালে আসিও নবী গো আমার শিওরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, লামন করনা কি রশিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাব কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের কোনা ঝরিয়ে পড়ে, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গোসল করাইয়া কাফন পরাইয়া, যখন রাখিবে কবরে শোয়াইয়া, লইও গো কোলে
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين আমিও তো গুনাহগার উলামায়ে কেরামদেরকে নিয়ে হুফাজে কেরামদেরকে নিয়ে আল্লাহ দাড়ি পাকা বার মুরব্বি বাবাদেরকে নিয়ে অসংখ্য যুবক ভাইদেরকে নিয়ে আল্লাহ পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে নিয়ে আল্লাহ বিশেষ করে আজকে যতগুলো মুসল্লি এই মাহফিলে এসে উপস্থিত হয়েছে গো আল্লাহ তাদেরকে সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে দোকানা হাত তুলেছি মেহেরবানি করে ইয়া রাব্বাল আলামিন আমাদের হাত তুমি কবুল ও মঞ্জুর করে নাও এতক্ষণ পর্যন্ত এই মাহফিল 2 দিন ব্যাপী হয়েছে গো আল্লাহ আজকে সমাপনী দিন আজকে দ্বিতীয় দিন ইয়া রাব্বাল আলামিন এই আজকের এই দ্বিতীয় দিন সমাপনী দিনে আল্লাহ আখির বেলায় তোমার আশিক বান্দাদেরকে নিয়ে আল্লাহ শুভর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে মাগফিরাত কামনায় এই মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রওজা মুবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া পৌঁছায়া দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে ধরে অদ্য পর্যন্ত আল্লাহ বাংলার জমিনে তুমি ইসলামের পেয়েছি তোমার বন্ধুদের মাধ্যমে আল্লাহ শাহজালাল মুজাদ্দিদিয়া মনি থেকে ধরে আমাদের যার যার প্রাণ মুর্শিদ সহ আল্লাহ যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে মেহেরবানি করে প্রত্যেকের বরকতময় কদমে আমাদের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ মেহেরবানি করে ইয়া রাব্বাল আলামিন দয়াল মনিব আমার ভাই শুভর কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ গো ইয়া রাব্বাল আলামিন আল্লাহ শুভর জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তার জীবনে মনের অজান্তে শয়তানের ধোঁকায় পড়ে যত ভুল ত্রুটি করেছে আল্লাহ আল্লাহ তুমি রহমতের নজরে তাকিয়ে দেখো আমার সঙ্গে কত হুফাজে কেরাম হাত তুলেছে উলামায়ে কেরাম হাত তুলেছে মেহমান মুসাফিররা হাত তুলেছে গো আল্লাহ কার হাত তোমার পছন্দ হয়েছে জানি না আল্লাহ বিশেষ করে ইয়া রাব্বাল আলামিন ওই দুঃখিনী মা আদরের সন্তান শুভকে হারিয়ে তার কোল খালি হয়ে গেছে শূন্য হয়ে গেছে এই দুঃখিনী মা হাত তুলে বসে আছে গো আল্লাহ বাবা হাত তুলেছে আপন স্বজনেরা হাত তুলেছে তার বন্ধুরা হাত তুলেছে আল্লাহ কার হাত তোমার পছন্দ হয়েছে জানি না যার হাত তোমার পছন্দ হয়েছে গো আল্লাহ আমার বাজান আল্লাহ ওনার নাম মনির আল্লাহ গো না বালু মনির হিসেবে সবাই চিনে আল্লাহ উনি ওনার একমাত্র সন্তানকে হারিয়ে শূন্য হয়ে আছে আল্লাহ আমার হাত উঠেছে আল্লাহ যার হাতটা তোমার পছন্দ হয়েছে তার হাতের ওসিলায় শুভর কবরটাকে জান্নাতের টুকরা করে দাও সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও আল্লাহ শুভর কবর থেকে প্রাণের নবীজির রওজা মোবারকের সাথে সুন্দর যোগাযোগের ব্যবস্থা তুমি করায়া দাও আল্লাহ শুভর জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ গো তার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের একটা অংশ বানায়া দাও আল্লাহ মা বাবা দুনিয়ায় বেঁচে আছে গো মা বাবাকে নেক হায়াত তুমি বাড়াইয়া দাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও সকল বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে নাও আল্লাহ
তাদেরকে পরিপূর্ণ ঈমান ইসলামী জিন্দেগি তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গো ইয়া রাব্বাল আলামিন, সবর মা বাবা, আল্লাহ ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া পড়োশী, আপন পর বন্ধু বান্ধব এবং যারা উপস্থিত হয়েছে আল্লাহ গো, শুভর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজন করা হয়েছে। শুভর সঙ্গে সঙ্গে তাদের আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করে দাও আল্লাহ। এই হরিপুরের জমিনে যত কবরবাসী কবরে আছে গো, এক জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে ইয়া রাব্বাল আলামিন তাদের কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও, তাদের কবরটাকে জান্নাতের টুকরা করে দাও। সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও আল্লাহ। জানি না গো কার মা নাই, কার বাবা নাই, কার দাদা নাই, কার দাদি নাই, কে জানি রে আপন স্বজন হারিয়েছে আল্লাহ। আমার পিছনে দাঁড়িয়ে আছে আমার ছোট ভাই সালাউদ্দিন, তার বাবা নাই আল্লাহ গো ইয়া রাব্বাল আলামিন, ছোট্ট একটা সন্তানকেও হারিয়েছে আল্লাহ। আমারও ছোট্ট ভাই শুভর মতো আমার একটা ছোট্ট ভাই আওয়াল হোসেন রবিউল আওয়ালকে হারিয়েছি আল্লাহ। আল্লাহ এমনি করে আমরা যারা হাত তুলেছি আমাদের আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করে দিও। দুনিয়ায় যারা বেঁচে আছে নেক হায়াত তুমি বাড়িয়ে দিও। আসমানে বলে আসমানে, জমিনে বলে জমিনে, হাওয়ায় বলে তুমি হাওয়ার সাথে মিশায়া দিও আল্লাহ। আজকে আমি যখন এসেছি আল্লাহ গো, সোহাগ সহ নয়ন সহ আল্লাহ এক ঝাঁক যুবকের আমার কাছে দোয়া চেয়েছে গো আল্লাহ। আল্লাহ কথা হয়নি এমন যুবক আছে রে দোয়ার প্রার্থী আল্লাহ। যুবকেরা যেটা চায় আল্লাহ তাদেরকে তোমার রহমত দ্বারা সেটা করার তৌফিক দিও আল্লাহ। যারা বিদেশ যেতে চায় যাওয়ার ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ। যারা ব্যবসা করে আয় বরকত তুমি বাড়াইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। যারা পড়াশোনা করে জ্ঞান শক্তি তুমি বাড়াইয়া দিও আল্লাহ। এই হরিপুরের যত মানুষ প্রবাসে আছে রে, এবং হরিপুরের বাসীর সঙ্গে সঙ্গে গোটা বাংলাদেশের যত প্রবাসী যেই যেই দেশে আছে সকলকে তোমার কুদরতে হাতে তুলে দিলাম। জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাইও ইয়া রাব্বাল আলামিন। মেহেরবানি করে আল্লাহ, আল্লাহ গো যারা অসুস্থ আছে তুমি সুস্থতা দান করে দিও। অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দিও আল্লাহ। ঋণী যারা আছে ঋণ মুক্ত আর তৌফিক তুমি দান করে দিও ইয়া রাব্বাল আলামিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দিও। হালাল পথে রোজগার করার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। বাবা মাকে ভালোবাসার সামাজিক পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে জীবন যাপন করার তৌফিক তুমি দান করে দিও। আজকের দোয়ার খবর সোনার মদিনায় তুমি পৌঁছায়া দিও আল্লাহ। কাউসার দোয়া চেয়েছে, তার মা অসুস্থ, তুমি সুস্থতা দান করে দিও আল্লাহ। তার মাকে সুস্থ করে দিও আল্লাহ। তাকে তুমি সুস্থ মানসিকতা তুমি সৃষ্টি করে দিও আল্লাহ গো। আমার সামনে যারা হাত তুলেছে জানি না কে কোন আশা নিয়ে হাত তুলেছে, যার যার মনের পবিত্র আশা তুমি পুরা করে দিও আল্লাহ। শুভকে কেন্দ্র করে যেন গো এই মাহফিলটাকে আমার বাজান সারা জীবন যেন ধরে রাখতে পারে। আর এই মাহফিলের উসিলায় হরিপুরবাসী যারা কবরে আছে জান্নাতি হতে পারে, যারা দুনিয়ায় বেঁচে আছে তারা যেন হেদায়েত প্রাপ্ত হতে পারে আল্লাহ। সেই তৌফিক তুমি দান করে দিও। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার। কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরোয়ার দিগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসিবি তুমি রব্বানি। আদর করে বান্দা তুমি দয়াল বানায়া, কেমন করে জাহান্নামে ফালাইবা, কেমন করে জাহান্নামে ফালাইবা।
আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কার কাছে, তুমি ছাড়া আপন বলো আর কে মোদের আছে রে দয়াল, আর কে মোদের আছে। আমরা রে দোয়া তুমি দয়াল কবুল করছুনি, এই জীবনের গোনারি দয়াল ক্ষমা করছুনি। আল্লাহ শুভর কবরের আযাবে বন্ধ করছুনি। আল্লাহ গো আল্লাহ এই হরিপুরের প্রত্যেকটা বাসায় বাসায় তোমার রহমত তুমি বর্ষণ করে দিও। আল্লাহ যতগুলো আমার মুরব্বী বাবা এসেছে এই শীতকে উপেক্ষা করে, আল্লাহ অসংখ্য যুবক এই জান্নাতের বাগানকে উপস্থিত হয়ে মুখরিত করেছে গো আল্লাহ। আল্লাহ গো কিছুই তো দিয়ে দিতে পারবো না, প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা দাড়ি পাকা আমার মুরব্বী বাবাকে, আল্লাহ দোয়ার প্রার্থী যারা তাদেরকে, আমার মা বোনদেরকে সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম, তাদের জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাইও। আল্লাহ কত নামে ডাকলাম জানি না কোন ডাক তোমার পছন্দ হয়েছে, যেই ডাকটা তোমার পছন্দ হয়েছে সেই ডাকের উসিলায় আমাদেরকে তুমি কবুল করে নাও, শুভকে কবুল করে নাও, বাবা মাকে তুমি কবুল করে নাও, তাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও, নেক হায়াত বাড়ায়া দাও ইয়া রাব্বুল আলামিন। সকল প্রতিকূলতা তুমি দূর করে দাও। আল্লাহ কোন নামে ডাকিলে গো খুশি, তুমি কোন নামে ডাকিলে গো রাজি, মোদের সেই ভাষা জানা নাই, আর কে মনে পাইব গো তোমায়, নাহি জানা ও পায়রে দয়াল, নাই জানায় পায়। ইয়া রাব্বাল আলামিন মালিক কত আশা করে হাত তুলেছি দয়াল রে, আমাদের কাউকে তুমি খালি ফিরাইয়া দিও না। আল্লাহ যেখানে 40 জন মানুষ থাকে একজন থাকে গো আল্লাহ তোমার মাহবুব বান্দা মনিব, মনিব যাকে তোমার পছন্দ হয়েছে তার উসিলায় আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করে নাও, এই মাহফিল যেন কাল হাসুরের দিন আমাদের নাজাতের উসিলা হয়ে সেইভাবে কবুল করে নাও। আল্লাহ লন্ডনের জমিনে আমার একজন অতীব প্রিয় মানুষ হসপিটালের বেডে, আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও, তার উপর খাস রহমত রোশন করে দাও, তার ওপেন হার্ট সার্জারি হয়েছে, আল্লাহ তোমার কুদরত তাকে তার ট্রিটমেন্ট করে দাও। আল্লাহর একজন আমেরিকাতে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে, তাকে তুমি আল্লাহ সুস্থ করে দাও। আসার সময় আজকে ইতালি থেকে একটা ছেড়ে দেওয়া আছে বড় বিপদে, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমেরিকা, লন্ডন, ইতালি, পৃথিবীর বিভিন্ন দেশে গণ্য সংখ্য ভক্তবিন্দু আছে, বাংলাদেশে আছে, আমার সামনে ডাইনে বামেও আছে, আল্লাহ তাদের মনের আশা তুমি পুরা করে দাও, তাদেরকে তুমি কবুল করে নাও। যে যে প্রত্যাশা নিয়ে দোয়ার প্রার্থী সেই প্রত্যাশা তুমি পরিপূর্ণ করে দাও। আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যু আসার আগে জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিও। ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি দৌড়া নবীর স্বপ্ন দেখি বাংলার কোটির হতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। ইয়া ইলাহি বলো সে কবে আমার স্বপ্ন সফল হবে, আমি গরিবি বলে হব কি নিরাশ মদিনা দেখার নিয়ামতে। আমি দূর আরবের স্বপ্ন দেখি
বাংলার কুটির হতে স্বপ্নে শুনিনি তুই রাতে যেন কাবার মিনার থেকে কাঁদিছি বেলাল ঘুমন্ত সব মুসলিমেরই ডেকে ডেকে বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে হাই গো খোদা কেন মোরে পাঠাইলা কঙ্গাল করে হাই গো খোদা কেন মোরে পাঠাইলা কঙ্গাল করে যেতে নারী প্রিয় নবীর মাজার শরীফে যে আড়াতে বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ এই জামানা হলো ফিতনার জামানা এই জামানা হলো শয়তানির জামানা আল্লাহ এই জামানা হলো নোংরামির জামানা আল্লাহ জ্বলন্ত আগুন হাতে রাখা সম্ভব ঈমানকে হাতে রাখা সম্ভব নয় আল্লাহ দিন 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 এমন হয়ে আসছে গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন পৃথিবীর লোভ লালসা যেন আমাদেরকে তোমার গোলামি থেকে যেন দূরে না রাখে বিরত না রাখে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন পৃথিবীর লালসা থেকে আমাদেরকে পরিপূর্ণ মুক্ত রাখো ইয়া রাব্বুল আলামিন আখিরি বেলা আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করে নাও জীবনের গুনাহগুলি maaf করে দাও আল্লাহ আমাদের জীবন আমাদের হায়াত খুবই ছোট আল্লাহ মৃত্যুবরণ করার আগে ওই মৃত্যুর পথযাত্রী হওয়ার আগে কবর হাসর মিজান পৌঁছে রাতের বাজার যেন করে যেতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আখিরি ফরিয়াদ আল্লাহ আমার বাজান আল্লাহ সবাই ওনাকে ভালো মনির হিসাবে চিনি ইয়া রাব্বুল আলামিন উনি আজকে শুভর জন্য নুরানি জলসা লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন করেছে আল্লাহ আমার বাজান ওনার আমার আম্মা চান আল্লাহ তাদেরকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দিও আল্লাহ চিরজীবন যেন মাহফিলকে ধরে রাখতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও আল্লাহ তাদের উপর তোমার খাস রহমত বর্ষণ করে আল্লাহ তাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিও আখিরি ফরিয়াদ যেদিন মৃত্যুর বিছানায় শুইব ইয়া রাব্বুল আলামিন মৃত্যু দৌদ আমাদের সামনে এসে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে আল্লাহ কঠিন মুসিবতের সময় প্রাণের নবীজির নূরানি চেহারা মোবারক দেখায়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও মধুর কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ